হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই যে দেখো, বাইরেটা প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর ওই যে দেখো সূর্যি মামা এখন লাল রঙের আকার ধারণ করেছেন, এবার উঠবেন কিছুক্ষণ পরেই। কিন্তু চারিদিকটা দেখো, প্রচুর কুয়াশা পড়েছে আজকে। তো আজকে মনে হচ্ছে খুবই গরম পড়বে। তো এমনিতেই ঠান্ডা মানে প্রায় চলে যাওয়ার পথে, শেষের পথে। আস্তে আস্তে শীতকালটা চলে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের শিম গাছে কিন্তু প্রচুর শিম হয়েছে, আর আজকে শিম তুলবো না। আর বাইরেটা তোমরা আর একবার দেখে নাও, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। যত বেলা হচ্ছে ততই চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে কুয়াশায় ভরে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু সকালের কাজ করে নিলাম, একটু ঘরটরগুলো মুছে নিলাম, কারণ আমার আবার স্কুল আছে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ টাজগুলো করে নিচ্ছি। তো দেখো, ফাইনালি রোদ্দুর উঠে গেছে, সূর্যি মামা আমাদের দেখা দিয়েছেন। তো সকালের দিকে তাও হালকা ঠান্ডা লাগছিল। তো এদিকে দেখো, ভাঁড়ের মধ্যে রয়েছে মাছ, যেটা কিনা বাবা পুকুর থেকে ধরেছে। তো আমি এগুলো এখন কেটে নেবো। তো দেখি কটা মাছ আছে এখানে। কই মাছ আছে আর একটা মাগুর মাছ রয়েছে, খুবই ছোট যদিও। তো মাগুর মাছ আর শিং মাছ এই দুটো কাটতে আমার একটু ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, কাটতে তো হবেই। আর এই দেখো কই মাছগুলো কীভাবে লাফাচ্ছে। তো কই মাছগুলো তো মানে কাটার পরে কড়াইতে দিলেও ছটফট করতে থাকে। তো বাগানে এবার চলে এসেছি, বাগান থেকে আমি তুলে নেব পালং শাক। তো পালং শাক দিয়েই আবার আজকের এই কই মাছের তরকারিটা করবো আর কি। সেই জন্য বাগান থেকে পালং শাক তুলে নিচ্ছি। তো অনেক দিনই পালং শাক তোলা হয়নি, তাই একটু বড় বড় দেখে পালং শাক তুলে নিচ্ছি। তো এমনি বাগানে এতটাই পালং শাক হয়েছে, তো সবসময় তো আর পালং শাক খেতে ভালো লাগে না, সেই জন্য পালং শাক। আর এমনিও আমরা শাক টাক খেতে অতটা পছন্দ করি না, কিন্তু তাও যেহেতু বাগানের সবজি, তাই মাঝে মধ্যে খেতেই হয়। আর শাক খাওয়া তো এমনিতেই ভালো অনেক, কিন্তু ভালো তো জানি, কিন্তু খেতে ভালো লাগে না, এটার জন্য কি করতে পারি আর। তাও মা বললো যে বাগান থেকে পালং শাক তুলেই সেটা দিয়েই রান্না করতে। তো আমি সেই জন্য চলে এসেছি এখন পালং শাক তুলবো বলে। তো এদিকে আমাকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ আমাকে তো আবার স্কুলে যেতে হবে, তো সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি পালং শাক। তো বন্ধুরা দেখো, এতটা মতো পালং শাক আমি তুলে নিয়েছি, আর এর সাথে আমি একটু ধনেপাতাও তুলেছি। আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি একটা বেগুন পোড়াতে। তো বেগুন পোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে, তোমরা কমেন্টসে চাইলে বলতে পারো আমাকে। তো আমার কিন্তু বেগুন পোড়া খেতে ভালোই লাগে। আর শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচি দিয়ে সর্ষে তেল দিয়ে, বেগুনটা জাস্ট অসাম লাগে। বেগুন মাখা বলো বা বেগুন ভর্তা বলো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমি রেডিও হয়ে গেছি। এবার আমি চলে যাচ্ছি স্কুলে। তো প্রায় 10:30 বাজতে যায়, আমার 10:30টার মধ্যেই ঢোকার কথা, কিন্তু আমি কখনোই ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারি না, 10 মিনিট পরেই পৌঁছাই। তো কিছু করার নেই, আমার বাড়িটাও একটু দূরেই, সেই জন্য আমার দেরি হয়েই যায়। তো এটা ওটা করতে করতে দেরি হয়েই যায়। আর দেখো, ভালোই রোদ্দুর উঠেছে, হালকা হালকা গরমও পড়ে গেছে, আর হাওয়াও ছেড়েছে হালকা। সেই জন্য আমি আজকের আর চাদর টাদর কিছুই নিইনি, শুধুমাত্র সোয়েটারটাই পরেছি আর একটা স্টোল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, আর এবারে আমি বেরিয়ে যাচ্ছি পড়াতে। তো আমার তো মানে চাপের শেষ নেই, বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করেই আবার পড়াতে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পড়িয়ে টড়িয়ে বাড়িতে চলে এসেছি আবার। আর এখন একটু বসে আছি, মা বাবা সবার সাথে গল্প করছিলাম। তো মা গিয়েছিল বাজারে, মাসিরা এসেছিল, তো মা বাজার থেকে চলে এসছে। আর এই যে দেখো, এই পেঁপেটা বাবা এনেছিল রান্না করে খাওয়ার জন্য, কিন্তু পেঁপেটা কাটার পরে দেখছি পেকে গেছে। তো আমি ভাবলাম তাহলে আর পেকে গেছে আর রান্না করে কি হবে, এমনিতেই পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম পেঁপেটা আমরা খেয়েই নেব। মানে এরকম পেকে গেছে, দেখো পুরো হলুদ হয়ে গেছে, তো এটাকে রান্না করে কাজ নেই, এটা আমরা খেয়েই নেব। তো এমনিতেই আমার দিদা পাকা পেঁপে দিয়ে যায় খাওয়ার জন্য, বেশ ভালো লাগে। তো দেখো, বাজার থেকে আমার মাসি রোল কিনে দিয়েছিল আমাদের সবার জন্য, প্রত্যেকের জন্য। তো মা নিয়ে এসছে, আর আমার মা তো পেঁয়াজ খায় না, তাই বেছে বেছে পেঁয়াজগুলো রোল থেকে বের করে দিচ্ছে। আর এই দেখো, আমি চলে এসেছি আমার রোলটা নিয়ে।
তো এমনিতেও রোল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। তো আমি আর লোভ সামলাতে পারছি না, তো আমি এখন রোলটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা আমাকে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো আমার। তো চলো, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।